পৃথিবীতে অনেক দেশ পরিবেশ দূষণ কমানোর চেষ্টা করছে, কিন্তু জানেন কি? ভুটান হলো একমাত্র দেশ যেটা কার্বন নেগেটিভ, মানে যত কার্বন ডাই অক্সাইড বাতাসে ছাড়ে তার থেকেও বেশি শোষণ করে নেয়। চলুন জানা যাক। কিন্তু তার আগে বন্ধুরা, এই চ্যানেল আমার একটা স্বপ্ন। আপনাদের একটা সাবস্ক্রাইব আর লাইক আমার জন্য সবচেয়ে বড় উপহার। একটু কষ্ট করে করবেন তো। কার্বন নেগেটিভ মানে হলো, যদি একটা দেশ বছরে 10 কেজি কার্বন ডাই অক্সাইড ছাড়ে কিন্তু বন আর প্রকৃতির মাধ্যমে 15 কেজি শোষণ করে নেয়, তাহলে সে দেশ কার্বন নেগেটিভ। ভুটান ঠিক এটাই করছে। ভুটানের প্রায় 60% জমি বনভূমি। এই বিশাল বন প্রতিবছর প্রায় 6 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়, অথচ পুরো দেশ মিলিয়ে ছাড়ে মাত্র 2 মিলিয়ন টন। মানে হিসাব করলে ভুটান প্রতি বছর প্রায় 4 মিলিয়ন টন কার্বন বাতাস থেকে কমিয়ে দেয়। ভুটানের সংবিধানেই লেখা আছে, দেশের অন্তত 6% জমি সবসময় বনভূমি থাকতে হবে। আজও তারা সেই নিয়ম মানছে। ভুটান বিদ্যুৎ তৈরি করে জলবিদ্যুৎ, হাইড্রোপাওয়ার থেকে। কয়লা বা তেল পোড়াতে হয় না। এমনকি মানুষ যাতে কাঠ না পোড়ায় সেজন্য সরকার ফ্রি বিদ্যুৎ দেয়। কি বাজারে কাপড়ের ব্যাগ ব্যবহার, ইলেকট্রিক গাড়ি ব্যবহার, প্লাস্টিক ব্যাগের সীমাবদ্ধতা, অর্গানিক কৃষির প্রচলন আর পরিবেশবান্ধব পর্যটন, এসবের জন্য ভুটান আরও এগিয়ে। তাই ভুটান শুধু নিজের জন্য নয়, পুরো পৃথিবীর জন্য এক উদাহরণ। প্রকৃতিকে রক্ষা করলে দেশও এগোয়, পৃথিবীও বাঁচে। চলুন সবাই কার্বন নেগেটিভ হওয়ার একটু চেষ্টা করি।